স্তোকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই 12 জন সখাকে গোবিন্দ সঙ্গে নিয়েছেন, নিয়ে খেলা করছেন। কিন্তু আরেকজন পাশে দাঁড়িয়ে রয়েছে, কে? দাদা বলরাম। আহা কি অপূর্ব শোভা! খেলাতা নব ঘনশা ঘনশা, খেলাতা নব ঘনশা ঘনশা, খেলাতা নব ঘনশা ঘনশা, ওই সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম। আজ খেলাতা নব ঘনশা ঘনশা, কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে, হুড়ি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে, যেন খেলা করে শ্রী যমুনার তীরে খেলা করে, ওই দাদা বলরাম সঙ্গে খেলাতা নব ঘনশা, হরি হরি বল, গোবিন্দ মনে মনে ভাবছে সূর্যদেব মধ্যাহ্নে, হ্যাঁ তুলে দেবে শরীরে বাবা, জয় নিতাই জয় জয়। দাদা বলরাম গোবিন্দের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর গোবিন্দ মনে মনে ভাবছে সূর্যদেব তো এখন মধ্য গগনে, এই মুহূর্তে আমার কি করা উচিত? এখন মনে হয় বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী এসেছেন শ্রী রাধা কুণ্ড। একবার তো না দেখলে প্রাণে মরে, তাই চতুরেশ্বর মুনি গোবিন্দ খেলতে খেলতে মনে মনে ভাবলেন যে রাধা বদন দেখতে হয়, পাশে একজন দাঁড়িয়ে রয়েছে দাদা বলরাম, দাদা যদি জেগে থাকে আমি রাধা বদন দেখতে যাবো কেমন করে? তাই চতুরেশ্বর মুনি গোবিন্দ খেলতে খেলতে দাঁড়িয়ে গেলেন। দাদা বলরাম মনে মনে ভাবছে তাই তো, ভাই আমার ভালোই খেলছে, খেলতে খেলতে দাঁড়ালো কেন? এই দূর থেকে চিৎকার করে উঠলেন, কাক 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 কানাই। জানেন দাদা বলরাম হচ্ছে তোতলা, তোতলা বোঝেন তো আপনারা? একটা কথা পরিষ্কার করে বলতে সময় লাগে, হ্যাঁ? যেই গোবিন্দ দাঁড়িয়েছে দাদা চিৎকার করে উঠলেন, কাক 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 কানাই। গোবিন্দ মনে মনে ভাবছে হয়েছে, ওষুধ ধরেছে, দু এক মাত্রা দিলেই হবে। কি দাদা? বলে কানাই আজ খেলে কাজ নেই, কি করবো দাদা? বলে তরমুলে গিয়ে মানে গাছের ছায়ায় গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে গিয়ে যাই, চল। এই বলে দাদাকে টানতে টানতে নিয়ে এসছে গাছের ছায়া। এইবার গোবিন্দ দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা আচ্ছা তুমি আমার কে হও, আমি তোমার কে হই? দাদা বলরাম বলছে, নিয়ে এবার প্রতিদিন বলার কি আছে? তুই আমার ছোট ভাই, আমি তোর বড় দাদা। দাদা তুমি তো আমাকে কত ক্ষীর সন্ননি রোজ রোজ খাইয়ে দাও, তা আমার একদিন ইচ্ছা করে না আমি একটু তোমাকে এই মায়ের দেওয়া ক্ষীর সন্নমনি খাইয়ে দিই? গোবিন্দ মনে মনে ভাবছে যদি আজকে রাধা বদন দেখতে হয় দাদাকে ঘুম পাড়াতে হবে, আর দাদাকে ঘুম পাড়াতে গেলে দাদার পেটটা আগে ভরাতে হবে, পেট না ভরলে তো চোখে ঘুম আসবে না। দাদা কি চিন্তা করছো, দিন একটু খাইয়ে। দাদা বলরাম তো সাদা মনে কাদা নাই, খেতে ভালোবাসে, মনে মনে চিন্তা করছে অত ক্ষীর সন্ননি সব আমাকে খাওয়াবে, ভালোই হবে। আবার মনে মনে ভাবছে না না আমি তো বড় দাদা, আমি যদি আগে খেয়ে নি খারাপ লাগে না? কানাই তুই আমাকে কি খাওয়াবি? দাদা দিন একটু খাইয়ে, তোরা সাক্ষী রইলি
এত করে যখন বলছে তখন দেখাই এই দাদা বলরাম বসেছে আর গোবিন্দ খাওয়াচ্ছেন। মনে রাখবে গোবিন্দ তো উদ্দেশ্য খাওয়ানো নয়, কতক্ষণে দাদার পেটটা ভরবে আর যাবো রাধা বদন দেখতে, একবার ঠেলে ঠেলে খাওয়াচ্ছে। খেতে 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 গলা পর্যন্ত ভর্তি হয়ে গেল। কি দাদা খাবার গতি কমে গেল কেন? আর খেতে পাচ্ছ না? কাকা কানাই উদার পরিপূর্ণ হয়ে কণ্ঠ স্পর্শ করেছে, মানে গলা পর্যন্ত হয়ে গেছে, আর পারবো না। দাদা এবার তুমি একটু শুয়ে পড়ো, আমি একটু তোমার চরণ সেবা করি। এই কি করবি? পা টিপে দিবি? না না না, সব করতে হবে। গোবিন্দ বলছে দাদা এই জন্যই তোমাকে এই যুগে বড় করে নিয়ে এলাম, তখন আমার ইচ্ছে করছে আমি একটু তোমার চরণ সেবা করি। কখন জানো? সেই ত্রেতা যুগ, যখন আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে লক্ষণ। তুমি ছোট হয়ে আমার কত সেবা করেছো, 14টা বছর অনশনে থেকেছো। তখন তোমার সেবা দেখে আমার ইচ্ছে করছে আমি একটু তোমার সেবা করি, কিন্তু পারিনি। কেন জানো? তখন তো বড় দাদা ছিলাম, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের পায়ে হাত দিতে পারিনি। তাই এই যুগে তোমায় বড় করে নিয়ে এলাম একটু সেবার প্রতিদানে সেবা করবো বলে। দাদা দিন একটু চরণ সেবা করো। না 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 না, ওসব করতে হবে না। গোবিন্দ মনে মনে ভাবছে যদি দাদাকে না সেবা করি দাদা তো ঘুমোবে না। ও দাদা পা যখন হাত দিতে দেবে না, তাহলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। কি খাবার পর যদি কারো গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয় কিরকম হয়? ঘুম এসে যায় না? দাদা বলরাম চতুর বলে শোন কানাই, এই হাত বুলিয়ে দিবি দে, কিন্তু আমার পাশে শুয়ে শুয়ে দে। কেন? শুয়ে থাকলে অন্তত বুঝতে পারে ভাই আমার কাছে আছে। আর গোবিন্দ তো সুচতুর, দাদা বলরাম চতুর, গোবিন্দ তো সুচতুর। দাদা তুমি আগে শুয়ে পড়ো, আমি শুচ্ছি। গোবিন্দ দাদাকে শুইয়ে দিলেন আর নিজে শুলেন অর্ধশায়িত অবস্থায়, মানে আর্ধেকটা শুয়ে আর্ধেকটা বসে, মানে শুধু হেলান দিয়ে রয়েছে। এই দাদার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে পবনদেব তিনি দেখলেন উপযুক্ত সময়, এইবার আমি সেবা করব। আমার রামকানায় দুই ভাই বৃক্ষের তলায় বসেছে, যমুনার জলে নিজেকে ডুবিয়ে নিল। কেন? এই দুপুরবেলা যদি গরম হাওয়াটা আসে ঘুম ধরবে না, তাই যমুনার জলে নিজেকে ডুবিয়ে নিলে বাতাসটা সুশীতল হবে। গন্ধপুষ্পের গন্ধ আহরণ করলো, কেন? বাতাসটা সুগন্ধ হবে। আর যেখানে রামকানায় দুজনে বসেছে সেই গাছের তলায় এসে মলয় পবনে বহে ধীরে ধীরে, হরি হরি বল, মলয় পবন বহে ধীরে ধীরে, রাম কানায় রঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে। তাই বড় জো বালক সঙ্গে খেলাই নানা রঙ্গে, বড় জো ওই ছায়াতে বসিল দোনো ভাই, আজ অতিশয় শ্রম হলে কদম্ব তরুণা তলে, অতিশয় ঘুম ঘোরে সুতল বলাই, বলাই দাদা ঘুমালো আমার বলাই দাদা, ওই কদম্ব তরুর তলে বলাই দাদা ঘুমালো। ভিক্ষা জয় নিতাই জয় গৌর। আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা সকলেই জানেন আমরা আপনাদের কাছে আঁচল নিয়ে কেউ থালা নিয়ে যাব, কেমন আমাদের ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যাব। আপনারা ভক্তি সহকারে যতটা পারবেন গৌর গোবিন্দ চরণে আপনারা দিয়ে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন জয় নিতাই। মায়েরা বেদি, আচ্ছা আমার কাছে আসুন, আমি শুরু করি আগে। এবার আপনারা ভক্তি সহকারে দান করুন, এখানে যতটা দিয়ে রাখবে সেটাই কিন্তু জমা থাকবে। এইটুকু বললাম, আপনারা পণ্ডিত লোক ইশারায় কাফি, আপনারা বুঝে নিন। হ্যাঁ দাদা, আরে ও দাদা, আরে এই দাদা, কি সাংঘাতিক ঘুম, শুয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ এটা মুখে বলছে আর মনে মনে গোবিন্দ কি বলছে? বাঁচা গেছে।
দাদা ঘুমিয়েছে বেঁচে গেছে, এই ফাঁকে রাধা বদন দেখতে যাব। এই বলে যেই গোবিন্দ উঠতে যাবেন, গোবিন্দ উঠতে গিয়ে উঠতে পারলেন না। কেন? গোবিন্দ নয়ন দুটি আকৃষ্ট হয়ে গেল বলাই দাদার বদন। আহ কি সুন্দর দেখতে আমার দাদাকে, কত সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে। আহা, একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, খুব সংক্ষিপ্ত সময় যদিও, তাও একটু বলি। এই গোবিন্দ যখন ছোট ছিলেন না, মাথায় সবসময় একটা দুষ্ট বুদ্ধি। কি? একদিন দাদাকে গিয়ে বলছে, দাদা চলো আজ আমরা ননি চুরি করতে যাবো। কোথায় যাবি? আর চলো না আমার সঙ্গে। বলে ধরাটা না না, কোনো ভয় নেই, তুই আমার সঙ্গে চলো। এই দাদাকে টানতে টানতে নিয়ে এলো ননি চুরি করতে। কোথায়? নন্দালয়ের ভিতরে। এমন চোর কেউ কোনোদিন দেখেছে? নিজের ঘরে নিজেই চুরি করতে এসছে গোবিন্দ। এই ঘরের ভিতর ঢোকার আগে দাদাকে বলছে, দাদা এদিক ওদিক দেখো না, আমার দিকে লক্ষ্য রাখো, আর পাহারায় থাকো যেন মা যশোদা এই ঘরের দিকে না আসে। হ্যাঁ, আমার ননি খাওয়া হয়ে গেলে তারপর তুমি খাবে। এই সকাল দিনে গোবিন্দ ঘরের ভিতর ঢুকলেন। এখন ঘরের ভিতর ঢুকে দেখছে ননির হাঁড়িটা অনেক উপরে, কিন্তু হাত পাবো কি করে? এই দাঁড়াও, আওয়াজ করো না, মা জেনে যাবে। হ্যাঁ, আগে দেখি আগে। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে। এমন সময় গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম তোদেরকে শুধু শুধু নিয়ে আসলাম। বলছে কেন? বলছে ননির হাঁড়িতে তো হাতই পৌঁছচ্ছে না। বেশ, তখন পাশ থেকে সুবল বলছে, কানাই একটা বুদ্ধি হয়েছে। বলে কি বুদ্ধি? বলে তুই যদি আমার কাঁধে উঠিস তাহলে ওখানে হাত পৌঁছাবে। পারবি আমাকে কাঁধে নিতে? আয় 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 আয়, হাঁড়ি সোজা সোজা বস, ঠিক আছে তো? এই যখন সুবল এসেছে, এই গোবিন্দ একবারে সুবলের কাঁধের উপর, দেখ পারবি তো? কিন্তু উঠেও দেখছো মহাবিপদ। কেন? বলে এখনো তোর মতো কত সুবল লাগবে তবে ওখানে হাত পৌঁছবে। বলে দাঁড়া দাঁড়া, তাহলে কি করব? এই সুবলের কাঁধের উপর উঠল শ্রীরাম, তার উপর দাম বসুদাম মধুমঙ্গ, মানে একের কাঁধের উপর এক। আর গোবিন্দ উঠলে সবার উপরে। উঠেও দেখছে এখন এতখানি বাকি। বলে এই সুবল, আরে এবার কি করবে? এখনো তো এতখানি বাকি। বলে কানাই, একে এই গরম, তারপর এই ভারী, আর পারি? বলে তাহলে? বলে দাঁড়া, একটা বুদ্ধি করি। তোর কোমরে কি গোঁজা আছে? বলে বাঁশি। বলে শোন, তোকে ননির হাঁড়িতে হাত দিতে হবে না, ওই বাঁশিটা দিয়ে মার ওই ননির হাঁড়িতে, দেখবি ননি আপনি তোর মুখে পড়ছে, তুইও খাবি, আমাদেরকে খাইয়ে দিবি। বেশ সুবল, এই জন্য তোকে এত ভালোবাসি, এই যে সময় সময় তোর বুদ্ধিগুলো আসে। গোবিন্দ কি করলেন? সুবলের কথা মতো বাঁশিটা দিয়ে মারলেন ননির হাঁড়িতে। ননি গোবিন্দের মুখে পড়ছে, গোবিন্দ নিজেও খাচ্ছে, আবার সুবলকে খাইয়েও দিচ্ছে। খা, চোখে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই ননি খেতে 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 গোবিন্দের চোখটা পড়লো জানলার দিকে। আর যেই জানলার দিকে তাকিয়েছে, ব্যাস সর্বনাশ। কেন? মা যশোদা সেই ঘরের দিকে। এই নামা 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 নামা, আগে মুখ মুখে চোখটা মুছে ফেল। যাই হোক, এই গোবিন্দ ননি টনি মুছে গিয়ে এই দাদার কাছে গেছে, বলরামের কাছে। দাদা আমি অনেক ননি খেয়েছি, যাও তুমি একটু ননি খাও গিয়ে যাও। দাদা বলরাম বলছে, কানাই তুই আর পাহাড় আমি ঠিক দেবো, তুমি যাও না ঘরের দিকে, কত সময় আছে। এই দাদাকে জোর করে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে সখাদেরকে বের করে দরজাটা বন্ধ করে দিয়েছে। দাদা দেখছে, তাই তো আমার ভাই কানার প্রসাদ, কত ননি ছড়িয়েছে আর কত খেয়েছে। হ্যাঁ, সব ননির হাঁড়ি টাড়ি ভেঙে পড়ে রয়েছে। দাদা বললাম ননি তুলছে, হাতে বুকে মুখে মাখছে, ননি খাচ্ছে। আর এদিকে মা যশোদা যেই পথে আসছিল, গোপাল আগে ছুটতে ছুটতে গিয়ে মায়ের পথটা আটকে দিয়েছে। কেন? আগে দাদা ভালো করে ননি খা, তারপর তোমার দেখাবো। মা যশোদা বলছে, কিরে গোপাল এমন সময় গোঠে না গিয়ে ঘরের মধ্যে এই হুঁ করছিস কেন? কি হয়েছে খুলে বল। মা তুমি বলো না, আমি নাকি রোজ রোজ ননি চুরি করে খাই। আজ দেখাবো কে রোজ রোজ ননি চুরি করে খায়। আমি কোনোদিনই ননি চুরি করে খাই না। দেখেছো লোকে আমার নামে নালিশ করে? বলে না না, কেউ তোর নামে নালিশ করে না। তা হ্যাঁ রে, তুই যে বলছিস কোন চোর খায় তাকে দেখাতে পারবি? ও মা, আমি এক্ষুনি দেখে এলাম ঘরের মধ্যে ননির হাঁড়িটানি ভেঙে কি কাণ্ড করেছে। ননি খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, তাই না? আমায় দেখাতে পারবি? মা যদি না দেখাতে পারি, এই নাও লাঠি। যে লাঠি বলেছে মা যশোদা বিশ্বাস করে নিয়েছে, তাই আমার গোপাল সত্যি কথা বলছে। বলে আমার সঙ্গে পার্টি পেটি পেয়েছে, জানলা দিয়ে দেখে। দাদা বললাম ননি খাচ্ছে, জানলা দিয়ে দেখাচ্ছে, ওই দেখ কোন চোর রোজ রোজ ননি চুরি করে খায় আর তুমি আমাকে দোষ দাও। মা দেখলে সত্যি বলরাম এদিক ওদিক তাকাচ্ছে আর ননি খাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে বলরামের হাতটা ধরলো মা। বলরাম, ছি 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 ছি, আমি তোমাকে বড় ভেবে আমার গোপালকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছি যে আমার গোপালের দেখাশোনা করো, আর তুমি রোজ রোজ এইভাবে ননি চুরি করে খাও, আর দোষ হয় আমার গোপালে। দেখো আগে বলেছি দাদা বলরাম তোতলা, আমি ননি খাইনি কথাটা বলতে তো একটা সময় লাগে। যেই বলতে যাবে যে আমি ননি খাইনি, ওই মায়ের পেছন থেকে গোবিন্দ দুটি ছোট ছোট হাত বের করে দাদাকে ইশারা করলেন, খবরদার বলো না, বলে আমায় আচ্ছা মতো।
ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর সত্যি কথা বলতে পারলো না দাদা বলরাম। সমস্ত অপমান নিজের মাথায় করে দিলেন, সমস্ত তিরস্কার নিজে গ্রহণ করলেন। আজকে সেই দাদা বলরাম শুয়ে রয়েছে আর গোবিন্দ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছি তাই তো, এই আমার দাদা। না না, দাদা এত সুন্দর ঘুমোচ্ছে, কাউকে একটা দেখাতে হবে। কাকে দেখাই বল দেখি? এই সুবোধ, কাছে আয়। দাদা ঘুমোচ্ছে, কাছে আয়। যেই কাছে এসেছে, কি হলো? ডাকলি কেন? সুবোধ ডাক ডাক, দাদা আমার কি সুন্দর ঘুমোচ্ছে। কানাই, তুই কি মনে করিস এই বৃন্দাবনে তোর একার দাদা আছে না একার দাদা ঘুমো? সুবল, তুই আমায় যা বলবি বলি, আমার দাদাকে কিছু বলবি না। কেন জানিস সুবল? দাদা বৃন্দাবনে অনেকের আছে, কিন্তু এমন দাদা কার বায় আছে? এ কথা গরম করে বলতে পারি, এমন দাদা কার বায় আছে? এই সারা বৃন্দাবন মাঝে হরি হরি বল, এই সারা বৃন্দাবন মাঝে দাদার মত। সুবল, বললাম বলে রাগ করলি? এই জানিস সুবল, আমার কাছে এই দাদার আমার সব ভালো লাগে, ওই একটা জিনিস ভালো লাগে না। কি ভালো লাগে না? বলে জানিস সুবল, আমি একা একা কোনোদিন স্বাধীনভাবে বন ভ্রমণ করতে পারি না। দেখ আজকে তুইও একা, আমিও একা, আমার দাদাও ঘুমিয়ে পড়েছে। চল এই ফাঁকে তুই আর আমি একটু স্বাধীনভাবে বৃন্দাবনে বনে বনে ঘুরে আসি। সুবলও বুঝতে পারলেন আমার প্রিয় সখা গোবিন্দের এখন কি করা উচিত। তার একটু রাধা বদন না দর্শন করলে নয়। বলে কি হলো সুবল, কি ভাবছিস? বলে কানাই এক্ষুনি চল। এই গোবিন্দ ধরেছে সুবলের হাতটা, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, কানাই চলিল না রঙ্গে কত ঢঙ্গে অতি ভঙ্গে, কানাই চলিল কত ঢঙ্গে অতি ভঙ্গে, নেচে নেচে চলে যা, ওই সখাসু বলে করে ধরি, নেচে নেচে চলে, ওই যায় যায় আর ফিরে ফিরে যায়, হরি হরি বল, ওই যায় যায় আর ফিরে ফিরে, তাই কানাই চলিল নানা রঙ্গে। আস্তে আস্তে কিছু শুনতে পাচ্ছিস? বলে কি শুনবো? আরে নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না? এই দেখ আমার নুপুর তো বন্ধ, কিন্তু নুপুরের আওয়াজ কোত্থেকে আসছে? এদিক ওদিক তাকে সুবল বলে ওই দেখ কানাই, ওই যে সামনে আসছে। কে আসছে? দেখে বৃন্দা দেবী হেন কালে, ও গো আসি আসে খানে মিলে, ও বৃন্দা ওই চম্পক কুসুম কুসুম দুটি করে, এসে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল ওই বৃন্দাবনের প্রেম কারিগর, দাঁড়াইল ওই বৃন্দাবনের প্রেম কারিগর, রসের ভিড় করবে বলে, আজ রসের ভিড় করবে বলে, আজ রসের ভিড় করবে বলে, আজ এসে দাঁড়াই, তাই চম্পক কুসুম দুটি করে, দুটি করে, দুটি করে, ওই চম্পক শিরাধার বর্ণ যেমন চম্পক কুসুম তেমন, দেখিয়া ভাসিল আঁখিল রে। বৃন্দা কোথায় যাচ্ছিল? গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে গেছে। বৃন্দা দেবী বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তো বনের লোক, তাই বনে বনেই থাকি, তা তুমি কোথায় যাচ্ছ? আমি এই সুবলকে নিয়ে একটু স্বাধীনভাবে বৃন্দাবনে বনে বনে ঘুরছি। তা হ্যাঁ গো, তোমার হাতেও দুটি কি? আহা,
জানে না জানো? ফুল। ফুল তো জানি, কি ফুল এটা? চম্পা কুসুম। ও সেই একটু বাকি রাখবে। কি চাপা, কি চম্পা? স্বর্ণ চাপা। এই নামটা শুনতে এত ভালো লাগে না বৃন্দা? হ্যাঁ গো, ওই ফুল দুটো আমাকে দেবে? ফুল তোমায় দেবো, তা নিয়ে কি করবে? কি করবো জানো বৃন্দা? বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, আরে প্রিয়ার কথা ভাববো, বুকে ধরে রাখবো। এই কথা বলতে গিয়ে গোবিন্দের চোখ থেকে দুঃখটা জল। বৃন্দাদেবী বলছে, গোবিন্দ তোমায় আর কাঁদতে হবে না, এই নাও এই ফুল তোমায় দিয়ে দিলাম। আগে যদি জানতাম চাপা ফুল তোমার এত প্রিয়, একদম সাজি ভরে নিয়ে আসতাম, তোমার হাতে কানে গলায় সব গয়নাগাটি করে মালা টালা পরিয়ে দিয়ে তারপর যেতাম। চলে গেল, যা করবার করে দিয়ে চলে গেল, সব গোলমাল হয়ে গেল। কি গোলমাল? ওই যে সুবলকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছিল গোবিন্দ, সব ভুলে গেল। এইবার ফুল দুটি নিয়ে একবার বুকে রাখে, একবার কানে রাখে, একবার মাথায় রাখে, একবার চুম্বন করে, একবার এমন ভাবে পরশ করে যেন প্রিয়ার অঙ্গ পরশ করে। আরে দুটি নয়নের ধারা বয়ে যা, বলে ওরে সুবল একবারে রাধা এনে দেখায় দে ভাই। পুন পুন পুছে হরি সুবলের করে ধরি, মোহে কি মিলা বিধনি নাই, পারবি কি ভাই একবার এনে দেখাতে, পারবি কি ভাই আমার দিদি সরবনের কমলিনীরা এনে দেখাতে, পারবি কি ভাই সরবনের কমলিনীরা এনে দেখাতে। সুবল একবার রাধানীকে এনে দেখাতে পারবি না? কানাই, সুবল সখা বলছে, কানাই তুই যদি এর চেয়ে আমাকে বলতিস মরে যা আমার সামনে, আমি মরতে পারতাম। যদি বলি বাঘের সঙ্গে লড়াই কর, তাও পারবো। রাধারানী কানতে পারবো না। কেন পারবি না? বলে, ওরে বাবা, ওই রাধারানী কানতে গেলেই ওই ঘরের মধ্যে ঢুকতে গেলে আগে দুজনের সঙ্গে দেখা হবে। কি নাম গো মায়েরা? রাধারানীর ঘরে ঢুকতে গেলে দুজন দাঁড়িয়ে থাকে দরজায়, কি নাম? হ্যাঁ, জটিলা আর কুটিলা। আচ্ছা, জটিলা কুটিলা শুধু বৃন্দাবনই আছে, এখানে নাই? হ্যাঁ, সব জায়গায় আছে, প্রতি ঘরে ঘরে আছে। বলে জটিলা কুটিলা কারা? তারাই তো কুটিলা, তারাই তো কুটিলা। এই বাবা, একটু আস্তে আস্তে বাজা, এই কথা লোকে শুনলে আমাকে আর বায়না করবে না। হ্যাঁ, তারাই তো কুটিলা, যারা সদাই বড় চর্চা করে, তারাই তো কুটিলা, যারা সদাই পরে নিন্দা করে, তারাই তো কুটিলা। এই জটিলা কুটিলার মতো কবিত্ব আমাদের মধ্যেও আছে। তবে তারা যেমন কৃষ্ণ ভজন করেছিল, আমাদের শুধু ভজনটুকু বাদ, শুধু লোকের দোষ দেখে বাড়ানো হচ্ছে আমাদের কাজ। তা যাই হোক, ওই জটিলা কুটিলাকে দেখলে আমার কোনো মুখ ধরপড় করে, আমি যাবো না। তাহলে কি হবে? এক কাজ কর, একটা বুদ্ধি করে দিচ্ছি, সেই বুদ্ধি দিয়ে তুই রাধারানী বদন দর্শন করতে পারবি। বলে কি বুদ্ধি? দানে ঘাটের পথ মাঝে কপট দানির সাজে, দানে ঘাটের পথ মাঝে কপট দানির সাজে, এই দানে ঘাটের পথ মাঝে কপট দানির সাজে, দানে ঘাটের পথ মাঝে কপট দানির সাজে। এবার তরু মূলে বৈষহ কানাই, দান ঘাটের ওই পথ মাঝে, ওগো কপট দানির সাজে, দান ঘাটের ওই পথ মাঝে, ওই শুল্ক আদায় গাড়ির কাজে, হরি হরি গো, ওই শুল্ক আদায় গাড়ির কাজে, ওই দান ঘাটের ওই পথ, তাই তরু মূলে বৈষহ কানা। দান ঘাট তৈরি কর, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে মঙ্গল ঘট টট পেতে করলে কি হবে? বলে এই পথে যখন রাধারানী আসবে, হয় যমুনার ঘাটে নয় মথুরার ঘাটে যাবার জন্য আসবে, তারপর আবার রাধারানী পথটা আটকাবি, বলবি আমি এই পথে মহাদানী, আর তোর তো মাথায় পাগড়ি থাকবে, গায়ের রঙটা পাল্টে যাবে, হাতে বাঁশি থাকবে না, লাঠি থাকবে, তোকে দেখে কেউ চিনতে পারবে না। তারপর যখন রাধারানী যাবে, পথটা আটকে দাঁড়াবে, দান চাইবি, কথা হবে, দেখা হবে, আবার কি বেশ
বুদ্ধিটা ভালো ভালো। কিন্তু জানিস শুভ, আমি যে দান ঘাট সাজাবো, দান ঘাট সাজাতে গেলে যে সামগ্রীর প্রয়োজন, তা আমায় কে দেবে? যার জন্য মাকে স্মরণ কর। যখনই বলেছে মাকে স্মরণ কর, এই গোবিন্দ স্মরণ করলে তাকে, মা যোগমায়াকে। মনে রাখবেন, বৃন্দাবনে অন্যান্য জায়গায় দেখা যায় অন্যান্য দেবদেবীরা তারা স্মরণ করছে যাকে যখন প্রয়োজন, আর গোবিন্দের যাকে যখন প্রয়োজন তিনি সামনে মূর্তিমন্ত এসে দাঁড়াচ্ছেন। কেন? হে গোবিন্দ, আমি কোন কোন সেবা করতে পারি, আমার সেবার সুযোগ করে দাও। যার জন্য এই মা যোগমায়া এসে সব সামগ্রী দিয়ে দিলেন, আর গোবিন্দ সাজাচ্ছেন। কি এবার সাজালেন? দানে ঘাটের সন্নিকট পাতিয়া মঙ্গল ঘটে, আয়োজন করল নিরমাহ। কি করলেন দেখুন, আমরা যে কোনো বাড়িতে শুভ কাজ হলে এই যে দরজা দুদিকে দুটো কি লাগিয়ে দিই? মঙ্গল ঘট, কদলী বৃক্ষ, আম্রপল্লব, আর গোবিন্দ দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গলে ঘট পাতিল, শস্ত্রিক চিহ্ন আঁকিল, দুই পাশে কদলী বৃক্ষ দিল, দুই পাশে কদলী বৃক্ষ দিল, দুটি মঙ্গলে ঘট, তাই আয়োজন করল নিরমাগ। হ্যাঁ রে সুবল, সবই তো হলো, কিন্তু আমি যেখানে দানি সেজে দাঁড়াচ্ছি, মাথায় পাগড়ি বেঁধে, হাতে লাঠি নিয়ে, আমার রাধারানী জানবে কি করে? বলে তাই তো, তাহলে কি হবে? সুবল এক কাজ কর, তুই একটু গিয়ে খবরটা, বলে খবর যদি পৌঁছতো তো তার আগে যেতে পারতাম। এক কাজ কর, তোর কোমরে যে বাঁশিটা আছে, বাঁশিটা বাজিয়ে দে, ওই বংশীর ধ্বনি শুনে আর অঙ্গগন্ধ নাসিকায় অনুসরণ করে রাধারানী ঠিক পৌঁছে যাবে। তাই গোবিন্দ সুবলকে জড়িয়ে ধরলে, সুবল তোর জন্য আজকে আমার এত উপকার হলো, জানিস সুবল? তাহলে তোর কাছ থেকে এত বুদ্ধি নিলাম বলে তুই ভাবিস না যে আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই, আমার সব বুদ্ধি আছে। তবে কি জানিস সুবল, যখন আমি রাধারানীর কথা মনে করি তখন সব যেন ভুলে যাই। এবার আমি একটু বংশীধ্বনি করি, এই বলে গোবিন্দ ওই দানঘাট থেকে বংশীধ্বনি করলেন। সংকেত করি যা তাতে ওই মুরলী হাতে, সংকেত করি সংকেত করি যা বাজে বৃন্দাবনে সেই শ্যামের মুরলী, যে মুরলীর গানে যোগী যোগ ভুলে যায়, যে মুরলীর গানে মনির ধ্যান টলে যায়। পবনে দাঁড়ায় শোনে মৃত তরুলালা হয় মঞ্জনিত, কামিনী ধায় কাননে বাজে বৃন্দাবনে মুরলী, মুরলী মুরলী সংকেত ওই রাধারে ধরিয়া মৃদুবা, শ্যামে বাঁশি বাজায় রাধে রাধে, বলে দেখালো বৃন্দাবনেশ্বরী, বাঁশি বাজা রাধে রাধে। আমি তোমার লাগি হলাম দানি, হরি হরি আমি তোমার লাগি হলাম দানি, বাঁশি বাজা তাই অভরে ধরিয়া মৃদুবা, ত্রিভুবনে ছেয়ে গেল মোহনী আর ওই মোহন মুরলী, আকাশ বাতাস পাগল করলো বাঁশি। শুনল কারা? প্রতিটি ব্রজবাসী বাঁশি শুনল। মা যশোদা, পিতা নন্দ মহারাজ, সখাগণ, বৃদ্ধা গোপ গোপী সবাই শুনল।
কিন্তু রাধারানী কি শুনলেন? বিনোদিনী শোনে বাঁশি গান ঘাটে এসোরাই, বসে যাচ্ছি আশা পথ পানে চেয়ে বসে যাচ্ছি, কখন তুমি আসবে ধনী, পথ পানে চেয়ে বসে যাচ্ছি, আমি আজ ধৈর্য ধরতে না পথ পানে চেয়ে বসে আছি, তাই বিনোদিনী শোনে বাঁশি গান ঘাটে এসোরাই। রাধারানী বাঁশি শুনলেন, মনে মনে ভাবছেন কোন উপায়ে যাব গোবিন্দ দর্শন। কেন? আমি যে গৃহের মধ্যে বন্দিনী, শাশুড়ি ননদের ভয়ে ঘরে আমি বন্দী হয়ে রয়েছি, কেমন করে যাবো? এই তো কিছুক্ষণ আগে জল আনলাম, তাহলে আনা জল ফেলে দিয়ে জল আনানো যাবে না, কি করি? এই পড়লেন মহাচিন্তা। এদিকে কিন্তু পাশে আর একজন শুনেছেন। কে শুনলেন? সম্পর্কে তিনি রাধারানীর দিদিমা, অতি বৃদ্ধা বড়াই মা, মাথার চুলগুলো সাদা, খুব জানুজ্জ দেহ। মনে মনে ভাবছে এইবার বাঁশি বাজলো, আমার সেবার সময় শুরু হলো। এই পথে আসছেন কেন? রাধারানী শ্বশুর বাড়ি এসে রাধারানীকে কৃষ্ণ অভিসারে নিয়ে যাবে। পথে আসছেন বটে, কিন্তু শুধু শুধু আসছেন না, ডাকতে ডাকতে আসছেন। কাদের? কে যাবি তোরা ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবার, না না আমার তো না গেলে না, ওরে তোরা কে যাবি আয়, আমার তো না গেলে নয়। এই জটিলা কুটিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। জটিলে, ও জটিলে, জটিলে, বাবা কেউ কথা কয় না কেন? কুটিলে, এই কুটিলে, মল্লি নাকি সব এঘর সেঘর ঘুরে যখন কাউকে দেখছে না, বলে ভেতর ঘরটা গিয়ে দেখে আসে। আর ভেতর ঘরে গিয়ে দেখে রাধারানী আবার বসে বসে কাঁদছেন। আরে কাঁদিস না লো, আমি তো ঠিক সময় এসেছি। ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি। এটা কিন্তু একটা ইশারা, জানেন মায়েরা? মন দিয়ে শুনুন, এটা কিন্তু একটা ইশারা। মনে রাখবেন, এই ইশারা কিন্তু হরিসভাতেও হয়, হয় না? দেখবেন আপনি যখন কীর্তন শুনতে শুনতে এক এক করে উঠে যায়, যায় না? জয় নিতাই জয়। জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। গৌর ভক্তি মন্দির পিতা মাতা গ্রামের সমস্ত দেবদেবী চরণে প্রণাম। রঘুনাথ জি চরণে প্রণাম ও কীর্তন সম্প্রদায় জানাবো আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। দুলালদা আমাকে বললে কুমার শুভজিৎ খুব ভালো গান করছে, তা আমার খুব ইচ্ছা ছিল। দুলালদা বলছে এই তো মহামায়া হোটেলে ছিল মহাপ্রভু মন্দির প্রসাদ খেয়ে ওরা নাই না কারো, তখন আমাদের শ্রীকীর্তন আশ্রমে রানিং গান চলছে, যেতে পারি না, খুব বড় কষ্ট হয়েছিল। আজ আমি ওনাকে পেয়েছি এখানে, ওনাকে একটু উপহার দেবো। তার আগে আমার ছেলে বৌমা গিয়েছিল কুম্ভ, ছেলে বলছে তোমার জন্য কী আনতে হবে? আমি বলি আমার জন্যে পয়সা করি লাগবে না, এমনি পয়সা। বৌমা বলছি পয়সা লাগবে না, সে কী জিনিস? বলে গঙ্গা মাটি আর গঙ্গা জল। তাই শ্রীকীর্তন আসর থেকে আমি সব আসরে প্রত্যেকদের ভক্ত মস্তকে দিচ্ছি এবং শিল্পীদেরকেও দিচ্ছি। তাই আমি এখন কীর্তন সম্প্রদায়কে গঙ্গা জল দিচ্ছি। উনি এতক্ষণ ধরে যে গান লীলা করছেন কৃষ্ণ নাম, ওনার চিত্ত শুদ্ধ হয়েছে, আপনাদেরও হয়েছে। উনি কি শুধু হাতে কলকাতা থেকে এসেছেন, কত দূর থেকে আপনাদের এখানে কৃষ্ণ নাম শোনাতে? উনি কি শুধু হাতে চলে যাবেন? না, কখনোই যাবে না। আপনারা আছেন ঠিকই ওনাকে দেবেন।
আমি আপনাদের হয়ে দেবো, আমি নিজে কিছু দেবো না, আপনাদের হয়ে আমি উপহারটা দিচ্ছি। ইস্কন মায়াপুরে রাধাকৃষ্ণ অষ্টসম সখী, 8টা সখী, ডান দিকে বাঁ দিকে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। মায়েরা একটু হলুধ্বনি, বাবারা হরিধ্বনি। আর একটি আনন্দ সংবাদ আছে তোমার, আমি আর সারা রাত থাকবো। আমি বাড়িতে বলেও এসেছি সারা রাত থাকবো, প্রত্যেকটি শিল্পীকে উপহার দেবো, যাতে মাদার কমিটির সদস্যদের কোনো অসম্মান না হয়। আমি মাদার কমিটির একজন সদস্য, সবাই ওদের হয়েই সম্মানটা জানাবো। তা আমি এখন অনেক দূর থেকে এসেছি, কিছু জল টল খাই না, বিশ্রাম একটু সামান্য আমাকে বিশ্রাম করার সময় দিন। তারপর আমি বিকেলে যত ভক্ত আছেন সবারই মস্তকে আমি গঙ্গা জল দেবো। তাই গৌর হরি হরি। জয় নিতাই জয় গৌর। এরকম কীর্তন প্রচারক বাংলার মাটিতে আরবার ফিরে ফিরে আসুক, কারণ আমাদের কীর্তনটা এখন হারিয়ে যাচ্ছে। কীর্তন আছে বীরভূম জেলাতে আছে, মুর্শিদাবাদ জেলাতে আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় এখন কীর্তনের মধ্যে যে অপসংস্কৃতি হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে কীর্তন জানি না আর 5-10 বছর পর প্রভু যদি মনে করেন তিনি রাখবেন, তিনি যদি না মনে করেন তার থাকবে না। দায়িত্ব আপনাদের, দায়িত্ব আমাদের। যাই হোক, উনি আমাকে যা দিলেন আমি তার যোগ্য নই, আর এই পুরস্কার শুধু আমার একার নয়, যা চিত্রপট আমাকে দিয়েছেন এই যোগ্যতা আমার একার নয়, আমার দলের সকলের। নিতাই গৌর হরি হরি হরি। আর কীর্তনিয়াতে একা নয়, সবাইকে নিয়ে তবে কীর্তনিয়া। জয় নিতাই জয় গৌর। আপনার আশীর্বাদ করবেন আমি যেন প্রাণ ভরে গৌর গোবিন্দ কথা বলতে পারি, প্রভু যেন গলাটা ঠিক রাখে আর শরীরটা ঠিক রাখে। আর যারা এসেছেন, যারা আসবেন, যারা চলে গেছেন, সকলেরই চরণের ধুলা আমি মানুষে আমার মাথায় রাখলাম। কারণ আমার কাকা আমাকে একটা কথা বলে দিয়েছে, শোন, হরি কথা বলতে গেলে আর কিছু করিস আর না করিস, লোকের চরণের ধুলাটা মাথায় রাখিস। কারণ হরি কথা বলতে গেলে এর মূল সম্বলই হচ্ছে ভক্ত পদধূলি। এটা যদি কখনো মাথায় না রাখতে পারিস তাহলে কিছু হবে না। আর আরেকটি কথা বলেছেন, যার জন্য দেখছেন এই একটা ফতুয়া পড়ে এসেছি। কাকা আমাকে বলছে, শোন, ওই ফুলাটা পাঞ্জাবি পরে কীর্তন হবে না, ওটা জামাই জামাই মনে হয়। আমি কৃষ্ণপাল, আমি কোনোদিন ফুলহাতা জামা পরে কীর্তন করলাম না। কেন? এতে ঔদ্ধত্য প্রকাশ পায়। আর মাথায় চূড়া পড়বি না, হাতে বাঁশি নিবি না। কৃষ্ণের দাস হয়ে সবসময় কৃষ্ণ কথা প্রচার করার চেষ্টা করবি। যখনই কৃষ্ণের কথা হবে কৃষ্ণের দিকে এরকম করে দেখিয়ে দিবি, তাহলে তোরও ভক্তি বাড়বে, যারা শুনছে তাদেরও ভক্তি বাড়বে। এই যা দেখছেন সবই তার করে দেওয়া। এই পাঞ্জাবি, এই ধুতি, তবে সাধারণ থাকতে বলেছেন, কিন্তু ওড়নাটা একটু ঝকঝকে চকচকে রাখতে বলেছে, নাহলে তুই বাজারে টিকে থাকতে পারবি না। তাই গৌর হরি হরি। তাহলে কোন কথায় ছিলাম আমরা? এই গোবিন্দ তখন বাঁশি বাজিয়ে দিলেন, আর পরিমা এসে এই নাতনিকে ডাকছে, নাতনি নাতনি। মনে রাখবেন ইশারার কথা বলছিলাম, ইশারা কিন্তু হরিসভাতেও হয়। দেখবেন যখন আমরা কীর্তন শুনতে শুনতে, বিশেষ করে মায়েরা, আমরা যখন কেউ উঠে চলে যাই না, দেখবেন একা একা কিন্তু যাই না, ও সঙ্গে করে ঠিক একটাকে টেনে টেনে নিয়ে যায়। আর যখন যাবে তখন কিন্তু মুখে বলবে না যে দিদি চলে যাই চলো, এটা বলবে না, ইশারা করে চোখে মুখে। একটু দেখাই কিরকম ইশারা। এই যে লক্ষ্য রাখুন মা, আমার দিকে দেখুন কিরকম ইশারা করেন জানেন? দেখে দেখে আমিও তৈরি হয়ে গেছি। চল চল শুনিস ইশারা করেন, ঠিক এইরকম ইশারা দিদিমা নাতনিকে করছে। একটাই কথা বলছে, দুটো মানে হয়ে যাচ্ছে। সম্পর্কে নাতনি হয় তাই ডাকছে, ওই নাতনি ওই নাতনি। রাধানের মুখের দিকে তাকিয়েছে, কি হলো? আমি শুনছি অথচ তুই দেখেই চলেছিস। বলে শোন, এই ডাক আমি তোকে ডাকছি না, তাহলে? বলে এটা একটা ইশারা। ইশারা? সে বলে আমার দিকে তাকা, তাহলে বুঝতে পারবি। একবার ডাকছি ওই নাতনি, মানে তোকে ডাকছি। আবার বলছি ওই নাতনি ওই নাতনি ওই নাতনি।
তিনি মানে কাকে বলছেন? ওই যে গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, মেঘমন্দ রবে যিনি ওই না বাঁশি বাজান তিনি। ওরে পশরা তোর সাজানো ধ্বনি, চলে চলে ধ্বনি অভিসারিণী। ওরে চলে চলে ধ্বনি অভিসারিণী, ওনা তিনি ওই নাতনি। ভালো করে সাজিয়ে নে। সাজাবো পশরা, যা গোবিন্দ খেতে ভালোবাসে। গোবিন্দ কি খেতে ভালোবাসে গো মায়েরা? গোবিন্দকে যা দেবেন গোবিন্দ তাই খাবে। হ্যাঁ, কেউ ছানা দিলেও খাবে, কেউ ননি দিলেও খাবে, কেউ লাড্ডু দিলেও খাবে, কেউ বাতাসা দিলেও খাবে। কিন্তু মোদ্দা কথা হলো, যেটা দেবেন তার মধ্যে ভালোবাসা মিশ্রিত থাকা চাই। কারণ ভালোবাসা যেখানে গোবিন্দ সেখানে। ওই যে দেখলেন না, যখন গোবিন্দ বিদুরের বাড়িতে গেল, মা মা বলে ডাকছে বিদুরানীকে। হ্যাঁ, মা মা বলে চিৎকার করে ডাকছে। তা দরজায় এসে দাঁড়িয়েছে বিদুরের স্ত্রী। এ কি গোবিন্দ তুমি? বলে জানো মা, আমার খুব খিদে পেয়েছে। বলে গোবিন্দ এমন একটা দিনে এলে, ঘরে এখন কিছুই নাই। বলে দেখো না, অন্তত কিছু তো আছে ঘরের মধ্যে। এই খুঁজতে খুঁজতে দেখছে একটা তাকের মধ্যে কিছু পাকা কলা। বলে গোবিন্দ পেয়েছি। কি পেয়েছো? বলে ঘরের মধ্যে পাকা কলা আছে, এসো আমি তোমাকে সেবা করিয়ে দিই। গোবিন্দ বসেছেন, আর বিদুরানী একটা একটা করে কলার খোসাগুলো ছাড়িয়ে কলার শ্বাসগুলো বাইরে রেখে দিচ্ছে, আর কলার খোসাগুলো গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ তাই প্রাণ ভরে অম্লান বদনে সেবা করছে। দরজায় এসে দাঁড়িয়েছে বিদুর। দেখে অবাক, যে অঙ্গে মা যশোদা চন্দন দিতে পর কেঁপে যায়, যদি আমার গোপালের ব্যথা লাগে, আর সেই অঙ্গে কলার খোসা তুলে দিচ্ছে সেই ননিগিনী সুকোমল বদনে। হ্যাঁ গো, তুমি কি চোখে অন্ধ? তুমি চোখে দেখতে পাও না? গোবিন্দের এই ননিগিনী সুকোমল বদনে তুমি কলার শ্বাসগুলো না দিয়ে কলার খোসা তুলে দিচ্ছ। কথা নাই, কথা বলবে কি করে? যে একবার গোবিন্দ রূপে নয়ন দিয়েছে, সে কি আর নয়ন ফেরাতে পারে? ওই বিদুরানীর নয়ন ভিঙ্গ গোবিন্দের মুখপদ্মে আকৃষ্ট হয়ে গেছে। জগতের কোনো ডাক আর কানে পৌঁছচ্ছে না। বিদুর তাকালেন গোবিন্দের দিকে। গোবিন্দ, আমার স্ত্রী নয় পাগলিনী, তুমি তো সজ্ঞান, তুমি তো আমাদের দিকে দেখছো, আমার দিকে তাকাচ্ছ, মিটি মিটি হাসছো, তুমি চোখে দেখতে পাচ্ছ না? আমার স্ত্রী তোমাকে কলার শ্বাসগুলো না দিয়ে কলার খোসাগুলো দিচ্ছে। তখন গোবিন্দ বলেন, বিদুর, তুমি হয়তো দেখছো আমি কলার খোসা খাচ্ছি, তাই না? কিন্তু জানো বিদুর, আমি কলাও খাচ্ছি না, কলার খোসাও খাচ্ছি না। তাহলে কি খাচ্ছ? আমি খাচ্ছি ভক্তের ভালোবাসা। হরি হরি বল। আমি কলাও খাই না, আমি খোসাও খাই না, আমি খাই ভক্তের ভালোবাসা। তাহলে ভালোবাসা যেখানে গোবিন্দ সেখানে। গোবিন্দ দেখে না কে আমায় রাজভোগ দিল, কে আমায় বাতাসা দিল। গোবিন্দ দেখে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসারই তো বড় অভাব। আমরা মুখে বলছি গোবিন্দ তোমায় ভালোবাসি, ভালোবাসা কই? হরি তোমায় ভালোবাসি কই, কই কই কই, ও গো হরি তোমায় ভালোবাসি কই। লোক দেখানো ভালোবাসা যে, লোক দেখানো ভালোবাসা না, না মুখে শুধু কাজে নই। ভালোবাসি কই হরি তোমায়, ভালোবাসি কই প্রভু তোমায়, ভালোবাসি কই। যে জাহানে ভালোবাসে সে বাধা তারি প্রেম পাশে পাশে। যে জাহানে, যে জাহানে, যে জাহানে ভালোবাসে, ভালোবাসে, যে জাহানে ভালোবাসে, 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 যে জাহানে ভালোবাসে সে বাধা তারি প্রেম পাশে। তোমায় যদি বাস্তাব ভালো, তোমায় যদি ও গো প্রভু 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 তোমায়
তোমায় যদি তোমায় 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 হে তোমায় যদি হে প্রভু তোমায়। এই গানটি যখন আমি কাকা আমাকে দেখিয়ে দিচ্ছে বলছে শোন তোকে লোকে বলবে কৃষ্ণপালের ভাইপো, তবে জানিস তো কৃষ্ণপাল কেমন গান গায়? কৃষ্ণপালের রূপ নাই, কৃষ্ণপাল হচ্ছে গুণটাই সব। কৃষ্ণপাল গলা দিয়ে লোককে বুঝিয়ে দেয় সে কতটা জানে কতটা জানে না। তো উপর দিকে যেমন চিৎকার করতে হবে, নিচের দিকে চিৎকার এরকম বলতে শিখে। তাহলে আপনি একটু বলে দিন তো এইসব জায়গাগুলো তারই দেখে দেওয়া। তোমায় 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 যদি তোমায় যদি বাসতাম ভালো জানতাম না জান তোমা বই, জানতাম না জান তোমা বই, ভালোবাসি কই ওলি তোমায় ভালোবাসি কই। লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা না না মুখে শুধু কাজ নই, ভালোবাসি কই প্রভু তোমায় ভালোবাসি কই, হরি তোমায় ভালোবাসি কই। নাতনি সাজিয়ে নিয়ে ভালো করে দধি দুগ্ধ ঘৃত ঘোল যা গোবিন্দ খেতে ভালোবাসে, এই রাধানী সাজিয়ে নিলেন দধি দুগ্ধ ঘৃত ঘোল, প্রতিটি পশরা তুলসী পত্র দিলেন। কেন? গোবিন্দ তুলসী ছাড়া কোনো বস্তু গ্রহণ করেন না। এইবার রাধানী প্রতিটি পশরাকে বলছেন দেখো পশরা বড় যত্ন করে তোমাদের নিয়ে যায়, যেন আমার গোবিন্দ সেবায় লাগাতে পারি। আর বুড়িমা চলে গেলেন কোথায়? জটিলার কাছে। জটিলে বুড়িমা, আরে এতক্ষণ ধরে ডাকলাম কোথায় ছিলি? না পেরে ঘরের মধ্যে গেলাম। বুড়িমা আমি এক জায়গায় বসলে উঠতে পারি না, উঠলে বস। আচ্ছা থাক 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 ওসব কথা বাদ দে। শোন আজ খবর নিয়ে এলাম ওই মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তা হ্যাঁ রে তোদের ঘরে এত ক্ষীর স্বর্ণ নি, তোরা খেয়ে দে যেটুকু পারিস, বাদ বাকি তো নষ্ট করিস। তাই বলি কি ফল অপচয়, বলি কি ফল অপচয় হাতে না পাঠায়, কি ফল অপচয় তোরা কেমন গোয়াল আনবে, তোরা কেমন গোয়াল আনবে, কেমন গোয়াল আনবে, কি ফল অপচয়। অপচয় করিস না, যা বাদ বাকি উদ্বৃত্ত থাকে মথুরা হাটে বিক্রি কর। যাবি নাকি? বুড়িমা এই যে বললাম আমি বসলে উঠতে পারি না, উঠলে বেশ তুই না যাস তোর মেয়েটাকে পাঠা। বুড়িমা ওই মেয়ের কথা আর বলো না, মেয়ে যদি যায় না হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে আসে, ঘরের সব কথা তো বাইরে প্রচার করে। বেশ তাহলে তুইও যাবি না, তোর মেয়েটাও যাবে না। ঘরে একটা বউ আছে, বউটাকে পাঠিয়ে দে। বুড়িমা এ তুমি কেমন কথা বলো? আমাদের বৌমা হলো রাজার মেয়ে, ও কোনোদিন এসব করেছে নাকি? কেনা বেচা বেচে কেনা? বুড়িমা বলে শোন একবার পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে, ও কেনা বেচা বেচা কেনা সব ওকে ভালো করে শিখিয়ে দেবো। নাতিনিরে সঙ্গে করে আমি যাব মথুরা, সবই কিছু বিকাইব ওই রাঙা পায়। হরি হরি বল। আমি নাতিনির সঙ্গে করি আমি যাব মথুরা।
দান লীলা কি বেকাবার কথা বলছেন? সব কিছু বিকাইব ওই রাঙা পায়। নিজের বলতে যা কিছু আছে সবকিছু গোবিন্দের পাদ পদ্মে দেব। ওরে মন জানে আর আমি জানি, আমার মন জানে আর আমি জানি, আর জানি আমার অন্তরে জানি, মন জানে আর আমি জানি। যারা হবে পথের অনুগামী, হরি হরি বল, জানে যারা হবে পথের অনুগামী, মনে জানে না ওগো সবই কিছু বিকাইব ওই রাঙা পায়। আমাকে পাঠিয়ে দিয়ে একবার বৌমাকে সঙ্গে নিয়ে যাই। শোন, ঘরে সব অমঙ্গল দূরে যাবে, ঘরে পয়সাও আসবে, আপনার বউ ওসব সবকিছু ভুলে থাকবে। বড়িমা, তুমি হলে আমার পরম বান্ধব, তুমি যা যে কি উপকার আমার করলে, বেশ কোন আপত্তি নাই। না না, কোন আপত্তি নাই, তুমি বৌমাকে নিয়ে যাও। এই তখন বড়িমার সঙ্গে নিলেন রাধারানীকে। আগে আগে চলেছে সখীরা, মধ্যে রাধারানী, কিছু সখী পিছনে এই চলেছেন। কিভাবে চললেন? ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা কত সাধে বাড়াইছে পা, ধনী আমার বিনোদিনী, কত সাধে বাড়াইছে পা, ধনী আমার বিনোদিনী। আজি উথলিল ভাবসা, এলাইল কেশবার, আজ ধরনে না জিগা, ধনী আমার রাজনন্দিনী। কিভাবে চললো রাধারানী? মাথাতে পশরা করি গায়ে রাধা সুন্দর, আস্তে আস্তে হয়েছে শাড়ি পরাটা কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এত তাড়াতাড়ি আপনারা পারবেন না পড়তে। দেখুন আঁচল ঠিক আছে, হয়েছে তো? মাথাতে পশরা করি ধায়ে রাধা সুন্দর, মাথাতে পশরা করি ধায়ে রাধা সুন্দর, মাথাতে পশরা করি ধায়ে রাধা সুন্দর, মাথাতে পশরা করি ধায়ে রাধা সুন্দর। পাছে পাছে সখীগণ যায় যায়, পাছে পাছে সখীগণ যায় যায়, পাছে পাছে সখীগণ যায়। রাধারানী চললেন, দেখে কি মনে হয় জানো? যেন চাঁদের মালা যায়, চাঁদের মালা চাঁদের গলায় দুলবে বলে, চাঁদের মালা চাঁদের গলায় দুলবে, যায় যায় হাটে যেন। এই যে রাধারানী যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ রাধারানীর মনে কি মনে হলো, এই যে লজ্জাবস্ত্র সেটা যেন বৃন্দাবনের পথের ধুলায় লুটিয়ে পড়েছে। পড়ে পথকে বলছে, হে পথ, আমি তো গোবিন্দ দর্শনের পথ জানি না, তুমি আমাকে গোবিন্দ দর্শনের পথ বলে দাও। যার জন্য পদকর্তা লিখলেন, রাধার উড়নি পড়েছে ভুঁই, ঘামে চুমাইছে মুই, চাঁদ মুখ করেছে ঝলমল, আজ হিয়ায় প্রবালমাল, হেম কাঠি শোভে ভালো, ওই হে আখি দুটি করেছে ছলছল, আখি দুটি করেছে ছলছল। গোবিন্দ সেই কখন বাঁশি বাজিয়েছেন, মনে মনে ভাবছে কখন কখন আসবে রাধারানী, কখন আসবে। এই তাকিয়ে দেখছে,
এই দেখতে 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 দেখছে দূর থেকে কারা যেন আসছে। হ্যাঁ গো, নিজে নিজে ভাবছে কিন্তু ও কারা আসছে, ও কি চম্পকলতার মালা না বিদ্যুতের লতা? কিরকম মনে হচ্ছে গোবিন্দের? সঙ্গিনী রতন মালা, মালা রতন মালা, সবে নব নব মালা, সঙ্গিনী রসের পাথারে শশী সারি, চাঁদের মালা, একটি চাঁদে ঘিরি যায় চাঁদের মালা, ওগো ব্রজের পথ করি রুজি জ্বালা, চাঁদ ঘিরি যায় চাঁদের মালা, ওই ভেটি বাড়ে চিকনি তালা, হরি হরি বল, ভেটি বাড়ে চিকনি তালা, একটি চাঁদ ঘিরি যায়, তাই রসের পাথারে শশী সারি, রসের পাথারে শশী সারি। আসুক একবার, সেই কখন থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ, আগে হাতটা বাড়াবো, পথটা আটকাবো, তারপর হাত বাড়াবো, দান চাইবো, অনেক কথা বলবো। দেখুন গোবিন্দ ভেবে রাখলেন অনেক কিছু, এই করবো সেই করবো, যখন কাছে এলো তখন কি হলো জানেন? সব ভুলে গেল গোবিন্দ। পদকর্তা বললে হবে না, অত চাঁদ চাঁদ চললে কি হয়? আকাশে একটা চাঁদ থেকে লোকে পাগল হয়, আর আজকে বৃন্দাবনের মাটিতে যেন চাঁদের মালা। ও গো এক চাঁদে করে উজ্জ্বল গগন, এক চাঁদে করে উজ্জ্বল, আমি এই যে দেখি চাঁদে অগণন, এক চাঁদে করে উজ্জ্বল গগন, এই যে দেখি আমি, এই যে মাদকতা, এই যে চাঁদের সুধার মাদকতা। গোবিন্দ মনে মনে ভাবছেন যে আগে পথটা আটকাবো, যখন কাছে এলো কি হলো জানেন? দানির চকোডয়া পিয়াসিত তাদের দেখি, ওই দানির মজিয়া আপনা পাশরি, মজিয়া ভুলে গেল গানে চাওয়ার কথা, ভুলে গেল বদন পানে চেয়ে রইল চাওয়ার কথা, ভুলে গেল। এ কি ললিতা, ও তো দান চাইছে না, এই যে আমাদের এত করে ডেকে আনলো, টেনে আনলো, কথাও তো বলছেন। সখী ললিতা বলে রাই, তাহলে চল আমরা ওকে পাশ কাটিয়ে চলে যাই। দাঁড়া, হয়তো এখন চাইছে না, একটু পরে চাইতে পারে, ওর সেবা করার জন্য আমরা এসেছি, একটু দাঁড়িয়ে যা। কিন্তু কে কার কথা শোনে? গোবিন্দ রাধারানী মুখের দিকে তাকিয়ে আছে, না চোখের পলক পড়ছে, না দান চাইছে, না কথা বলতে পারছে। সখী ললিতা বলে রাধে, লোকে দেখলে বলবে কি? চল আমরা চলে যাই, আমাদের তো লোক লজ্জার ভয় আছে, ওর না হয় কোনো লজ্জা শরম নাই। রাধারানী বলে আরেকটু অপেক্ষা কর। কিন্তু সেই গোবিন্দ দান চাইছেন না, কথাও বলছেন না, শুধু মুখের দিকে তাকিয়ে আছে। এইবার সখী রাধারানীকে নিয়ে একটু দূর শুধু এগিয়েছে, গোবিন্দের চোখের সামনে থেকে রাধারানী সরে গেছে। এই যখন সম্বিত ফিরে পেয়েছে বুঝতে পারলো যে তাহলে কোথায় গেল, আমি দান চাইতে পারলাম না, কথা বললাম না, হায় 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 আমার ধনী। ওই তো রাধারানীকে নিয়ে সখীরে চলে যাচ্ছে। তোমরা দাঁড়াও, তোমরা পালাচ্ছ যে বড়, রহ রহ বলি ধে পথে আগুলি জাগিয়ে, এবার দান দাও বলি পাতে হাত, এবার শোনো শোনো গোয়ালিনী, এই পথে আমি মহাদানী, শোনো শোনো গোয়ালি, এবার দান দিয়ে করো বিক্রি কিনি, হরি হরি বল, এবার দান দিয়ে করো বিক্রি কিনি, ওগো শোনো শোনো, এবার দান দাও বলি পাতে হাত। কি হলো, তোরা পালাচ্ছ যে বড়, দেখছো না কত সুন্দর ফুল টুল দিয়ে, মঙ্গল ঘট পেতে, কদলী বৃক্ষ দিয়ে আমি দান গাছ সাজিয়েছি, আগামায় দান দাও, দিয়ে তারপর যেখানে খুশি যাও। সখী ললিতা এগিয়ে এলেন, কি
দানি? তুমি দানি নাকি? বলে কেন আমাকে দেখে দানি বলে মানাচ্ছে না? পদকর্তা দ্বিজ মাধব এক পাশ থেকে বললেন, শোনো শোনো, এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করিল দানি? এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করিল দানি? সখী ললিতা ভুলাই নিজ মা, যাও জানি না মানি না, কে তোমায় করিল দানি? যাও জানি না মানি না, ওগো আমরা তোমায় নাহি চিনি। হরি হরি, ওগো আমরা তোমায় নাহি চিনি, যাও জানি না। সখী ললিতা ধুলাই নিজ মা, গোবিন্দ বললে কেন গো আমাকে দানি বলে মানাচ্ছে না? সখী ললিতা বললে, শোনো, দানি হতে গেলে কিছু গুণ থাকা চাই। এমনি এমনি কেউ ঘাটের ঘাটওয়াল হতে পারে না, এমনি এমনি কেউ পথে রক্ষক মানে দানি হতে পারে না। কেন জানো? দানি হতে গেলে কিছু গুণ থাকা চাই। গোবিন্দ বলে, তোমরা কি করে বুঝলে যে আমার কোনো গুণ নাই? বলে, আছে না। ও গো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? হরি হরি বল, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি দানি করেছে? ঘাটের ঘাটোয়াল করেছে, দানি করেছে। তোমায় দানি দানি করেছে, দানি করেছে। হরি হরি বল, এই শোনো শোনো, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবনি বসতি গাছে, বসতি গাছে দানি করেছে। ও বিধি তোমায় বিধি তোমায় দানি করে। শোনো গোবিন্দ, দানি হতে গেলে গুণ থাকা চাই। গোবিন্দ বলে, কি করে বুঝলে আমার গুণ নাই? আমাকে কি দানি বলে মানাচ্ছে না, নাকি রাজার মেয়ে আমাকে পছন্দ না? যেই বলেছে রাজার মেয়ে পছন্দ কিনা, সঙ্গে সঙ্গে সখী ললিতা একবার কোমর বেঁধে এগিয়ে এসেছে। কি বললি? রাজার মেয়ে তোমাকে পছন্দ করবে, তোমার কি গুণ আছে শুনি? গোবিন্দ বলে, কেন আমার গুণ নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার তো দারুণ গুণ। শোনো গোবিন্দ, মেয়েদের কি পছন্দ তুমি জানো? বলে, না। তাহলে জানো না তো বললে কি করে? শোনো, মেয়েদের কি পছন্দ আমি বলে দিচ্ছি, তুমি শোনো আর বসে বসে জব করো। মায়ের একটু মিলিয়ে নেবেন আমি ঠিক ঠিক বলছি কিনা। প্রতিটা মেয়ে তার যখন বয়স হয়ে যায়, সে যখন বুঝতে পারে যে এবার আমার বিয়ে দেওয়া হবে, সে তখন মনে মনে একটা বরের পরিকল্পনা করতে থাকে। এই আমার যে বর হবে না, প্রথমত তাকে খুব সুন্দর দেখতে হয়, এই টানা টানা চোখ হবে, এই লম্বা না খাবে, পাড়ায় ঢুকলে একটা হই হই পড়ে যাবে, অমুক বরটাকে দেখলাম দারুণ। তাহলে প্রথমত থাকে চাই রূপ। চলা গেলে কারো রূপ নেই, হতেই পারে, এমন লোক আছে। তা কি থাকতে হবে? বলে, গুণ থাকতে হবে। এমন একটা লোককে বিয়ে করবে যেন নাম বললে 5টা লোককে চেনে। কি এরকম হয় না? একবার শুধু জিজ্ঞেস করলে তোর স্বামী কি করে? বলে, বাবা তুই আমার স্বামীর নাম শুনিস নি? রোজ খবরের কাগজে নাম বেরোয়, লোকজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, টাকা জমি জমা, ধন দৌলত, মানে শেষ আর হয় না। যাকে বলে প্রতি গরবের গরবী। তাহলে স্বামী থাকলে তবে না বলবে, তাহলে গুণ থাকে। আচ্ছা, ধরা গেল কারো রূপও নেই, গুণও নেই,
তাহলে কি থাকতে হবে? বলে অর্থ সম্পদ থাকতে হবে। কি বরের দুটো দাঁত ভাঙা হয় সেও মেনে নেব, কিন্তু ব্যাংকে যেন কিছু টাকা পয়সা থাকে, না হলে ওপর কোনো কাজে লাগবে না। হে গোবিন্দ, এই তিনটির মধ্যে তোমার কি আছে? গোবিন্দ বলে কেন? প্রথমত আমার রূপ। রূপ তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি ছোড়া। তুমি রূপেতে ভ্রমরা, তুমি উজ্জ্বল ঘরকে আধার করো রূপেতে, উজ্জ্বল ঘরকে আধার করো রূপে। ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। আহা, একটু খুলে বলি তাহলে গোবিন্দের রূপটা কেমন? একবারে বাঁধিয়ে রাখার মতো রূপ। কিরকম? সখীরা বলছে এত কালো না তুমি, ওই কালো কালো ভ্রমরগুলো পর্যন্ত দেখে তোমার লজ্জা পেয়ে যায়। কি কালো বাবারে বাবা! কি মায়েরা, গোবিন্দের গায়ের রং কেমন? কালো না? কিন্তু ভক্তরা কি বলছে জানেন? গোবিন্দ কালোই হোক আর সাদাই হোক, সেটা আমাদের ভালো। কেন জানেন? ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। ও সে হোক ওই বট গাছেরই আঠার মতো জড়িয়ে ধরেছে। ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। ও সে হোক না ও গো কালো আমার গিনি সোনা, পরের কাছে আরে রাখবো না। কালো আমার গিনি সোনা, গিনি সোনা, এ কালো আমার গিনি সোনা, কালো আমার গিনি সোনা, পরের কাছে রাগলে পরে পরের সোনায় আর তো পাবো না। ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। হরি হরি বল। ও সে হোক না কালো, তা গোবিন্দ কালো হোক সে আমাদের কাছে ভালো। হ্যাঁ গোবিন্দ, তোমার এমন কালো রূপ। গোবিন্দ বলে ঠিক আছে, আমি কালো সেটা না একটা বাদ দিলাম, আমার গুণটা এবার বলো। আমার রূপ না হয় কালো, কিন্তু গুণ কি বাবা? গোবিন্দের গুণটা কেমন? কি কি গুণ আছে গোবিন্দের মায়েরা? বলে একটু আস্তে আস্তে বললে বলতে হয়। গোবিন্দের গুণটা হচ্ছে চুরি করা। কার রাস্তাঘাটে কোথায় কাপড় চোপড় পড়ে আছে, কার ঘরে কোথায় ননির হাঁড়ি টাড়ি ঝোলানো আছে, এগুলো দেখে গোবিন্দের লক্ষ্য। গোবিন্দ চুরি করতে ভালোবাসে। পদকর্তা এক পাশ থেকে দেখে দাঁড়িয়ে বলছে, ললিতা সখী, তুমি গোবিন্দকে চোর বলো, কালো বলো, লম্পট বলো, তোমার অধিকার আছে বলবার, কিন্তু একটু আসতে বলো। কেন জানো? তোমার এই কথা শুনলে কোন কলিহত জীব আর গোবিন্দকে ভজন করবে না। সবাই বলবে কৃষ্ণ তো একটা চোর, ও কিসের জন্য আমরা গোবিন্দকে ভজন করব? তবে গোবিন্দ সত্যিই চোর, চোরেদের সম্রাট, চোরেদের চক্রবর্তী। কিন্তু কিরকম চোর সেটা একটু আমি বলে দিই। ও যে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরা, মণিজনার মানস চৌরা, ব্রজাঙ্গনার দুকুলস্য চৌরা, যারা পদাশ্রিত তাদের সর্বস্ব চৌরাম। কি গোবিন্দ তো চুরি করতে ভালোবাসে। হে চৌরাগ্রগণ্যং পুরুষং ত্বমেব নমঃ। ও গো চোরের রাজা তোমায় প্রণাম করি, ও গো চোরের রাজা তোমায় প্রণাম করি। আস্তে আস্তে আমি যখনই প্রণাম করলাম, আমার দেখা দেখি অনেকে প্রণাম করছে। কেন করলেন আপনারা? কাকে প্রণাম করছে? চোরের রাজা। আপনাদের পাড়া যদি চোর চুরি করতে এসে ধরা পড়ে, আপনারা প্রণাম করেন? যা প্রণাম করেন না, চোর হাড়ে হাড়ে বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু আমার গোবিন্দ চোরকে প্রণাম করা যায় কেন? ওই গোবিন্দ চোর যদি তোমার কিছু একটা চুরি করে, তোমার একুল ওকুল সব ধন্য হয়ে যাবে। তাই জন্য চোরের রাজা তোমায় প্রণাম করি। এবার তুমি নাও না মোর মন চুরি করি,
চোরের রাজা প্রণাম করে। এই নাও হৃদয় কপাট খুলে রেখেছি, হরি হরি বল। এই নাও হৃদয় কপাট খুলে রেখেছি, ওগো চোরের রাজা তোমায়। তবে তফাৎ আছে এই গোবিন্দ চোরের সঙ্গে আর আমাদের এই গ্রামে গঞ্জে চোরের সঙ্গে অনেক তফাৎ আছে। এইসব চোর কখন চুরি করে? এই যে দেখেন আপনারা হরিনাম শুনতে এসেছেন, চোর বেটা ভাবছে মান্দার গ্রামের বহু লোক হরিনাম শুনতে গেছে, মানে ঘরগুলো প্রায় সবই ফাঁকা, এই ফাঁকে আমি আমার হরিনামটা সেরে ফেলি, এই বলে যার ঘরে ঢুকবে ঘটি বাটি কাপড় চোপড় যা পারবে দিয়ে চম্পা। আর গোবিন্দ চোর হতে পারে, চুরি করে না, ও চুরি করে না, ঘুমন্ত ঘরে চুরি করে না, অচেতনের ঘরে চুরি করে না। বলে দুটোই তো সুযোগ, তো ঘুমন্ত ঘরে চুরি না করলে, অচেতনের ঘরে চুরি না করলে কোথায় করে? ও যে চেতন ঘরে চুরি করে, প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে, হরি হরি বল। ও যে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে অচেতনের ঘরে চুরি করে না। আর এইসব চোর তো বাছাবাছি করে, লোহা নেবো, পেতল নেবো, সোনা নেবো, টিন নেবো, করতে করতে ধরা পড়ে যায়। আর আমার গোবিন্দ যদি মনে করবে নেবে, কিছু বাঁচবে না। তুমি পাপ করেছো কি পুণ্য করেছো, সাধন করেছো কি ভজন করেছো, ভালো করেছো কি খারাপ করেছো, কিচ্ছু বাঁচবে না। সব নেবে গো, যা আছে তোমার সব নেবে গো, তোমায় শূন্য করে প্রেমে পূর্ণ করবে। ওই চোর তোমার সব নেবে, তোমায় হরি হরি বল। ওই চোরে তোমার সব নেবে, যা আছে তোমার। বলো গোবিন্দ, তোমার এই কালো রূপ আর চুরি করা গুণ আর ধন সম্পদ বলতে কতগুলো গরু বাছুর, তা এই দেখে কোন রাজার মেয়ে তোমার গলায় বড় মাল্য দেবে? বলো, তুমি যে বলছো রাজার মেয়েকে আমাকে পছন্দ না। গোবিন্দ বললে বেশ, আমি কালো, আমি চোর, আমি লম্পট, এই বলতে বলতে গোবিন্দ আস্তে আস্তে এগিয়ে আসছে। কেন? রাধারানীকে একটু স্পর্শ করবো। সখী ললিতা বলে হ্যাঁ এটা করতে যাও না। হ্যাঁ দেহে ত্রিভঙ্গ ছাড়ো রস রঙ্গ, হ্যাঁ দেহে ত্রিভঙ্গ, তুমি বচনের ছলে ছুঁইবে, তুমি হইয়া বামন হেন কর মন, হইয়া বামন হেন কর মন, তুমি বাড়াইলা হাত চাঁদের গাছে, তোমার সাহস বড় মন্দ নয়। এটা বামন হয়ে যাও চাঁদে, হ্যাঁ সাহস বড় মন্দ না। আর আমরা দেখে দিই মাথায় হাত, বামন হয়ে দাও, হরি হরি ও, আমরা দেখে দিই বামন হয়ে দাও, সাহস বড়, হাত বাড়াইলা চাঁদের গাছে, হাত বলি হারি, হাত বাড়াইলা চাঁদের গাছে। গোবিন্দ, এই যে তুমি বারবার ছুটে যাচ্ছ রাধারানীকে, তোমার কি অধিকার আছে? হ্যাঁ কি অধিকার আছে তোমার রাধারানীকে ছোবার? রাধারানীকে ছুটে যেও না, হাত বাড়াইলা চাঁদের গাছে। গোবিন্দ বলছে বেশ ললিতা, তোমরা আমায় যা বলছো বলো, আমি চোর, আমি লম্পট, আমি কালো, কিন্তু জানো আমায় বারবার কালো কালো বলো না। আমি নিজে কালো, তো কালোকে কালো বললে খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। তাই তোমাদের কাছে আমার নিবেদন, কালো কালো বলো না গো, ও গো আলাড়ি অমন করে কালো কালো, হরি হরি বল। ও গো আমায় কালো বলো না, বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো কালো বলো না গো, ও গো আলাড়ি অমন করে কালো, কালো তোমার মাথার কেশ, নয়নেরও তারা,
বিনোদিনী বিনোদিনী নয়নে আমার নীল শাড়ি পরে যাওয়াই দিয়া বাহু নানা অমর করে কালো অমন করে কালো কালো বলো ও গো কালো সে যমুনার জল সর্বলোকে কটা বরণের পিতাতাল ফুটুইয়া খেলা ও গো কটা বরণের কালো কালো বলো ভগবান যে অমন করে কালো ওগো গুণ যদি নাহি থাকে রূপে কি বা করে সোনার বদন সোনের ফুল কে বা কানে পড়ে গুণ ওই সোনার বদন সোনের ফুল কে বা কানে আমায় কালো বলো না কালো বলে লজ্জা দিও না শোনো এই যে তোমরা আমাকে বারবার বলছো কালো শোনো যমুনার জল কালো চোখের তারা কালো মাথার কেশও কালো সবকিছু তো কালো তাহলে আমি কালো হলে তোমাদের যত দোষ আর শোনো গুণ যদি না থাকে রূপে কি বা করে সোনার বরণ সোনের ফুল কে বা কানে পড়ে কি সোন কুসুম কেউ কিন্তু কানে পড়ে না তার রং গায়ে রঙও নেই কিন্তু কেউ কানে পড়ে না হে গোবিন্দ হে রাধে হে সখীগণ তোমরা আমাকে দয়া করে অমন করে কালো বলো না এই বলে সাবধানে বলছে ওরে ললিতা ওকে আর কিছু বলিস না ওই যে কি দান নিতে চায় সেটা একটু ওকে জিজ্ঞেস কর আচ্ছা ঠিক আছে 10টা মিনিট কি দান নিতে চায় সেটা জিজ্ঞেস কর সখীরা বলে হে গোবিন্দ তুমি যে আমাদের কাছে এসেছো তুমি কি দান নিতে চাও তখন গোবিন্দ বলে শোনো শোনো তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান তার 2 লক্ষ সিথার সিঁদুর 3 লক্ষ কেশপাশ দান চায় পিতবাস 4 লক্ষ চরণের নূপুর কুসুম কবরী ঝুরি 5 লক্ষ দান তারি যাহা হয় দিও তোমরা উচিতে অল্প লইব রাধে তোহারি পিড়িতে মনে রাখবেন গোবিন্দ বলছেন আমি রাধানি চরণে বাঁধা অল্প লইব রাধে তোহারি পিড়িতে কিশোরী দাস মই পিতমাস ইহাতে সন্দেহ যা শত জনম ভজন করিলে বিফল ভজন তার অর্থাৎ কেউ যদি মনে করে আমি 100 বছর ভজন করলাম কিন্তু রাধানীকে মানি না গোবিন্দ বলছেন আমি তার 100 বছরের ভজন গ্রহণ করি না কেন কিশোরী দাস মই পিতবাস ইহাতে সন্দেহ যা শত জনম ভজন করিলে বিফল ভজন তার রাধে বলো এবার আমি তো তোমার প্রেমে বাধা সখীদের কাছ থেকে যা নেব তোমার কাছ থেকে কিন্তু আমি অল্প নেব অল্প লইব রাধে তোহারি পিড়িতে নইলে পিতমাসে শ্যামরায় যে যাহা দান চায় তোমরা তাহা না পারিবা দিতে অর্থাৎ আমি যা যা দান চাইব তোমরা দিতে পারবে না এটা ভেঙে বলো গোবিন্দ তোমার গলার গজমতি হার এই যে রাধানের গলায় গজমতি হার তার দাম 1 লক্ষ 2 লক্ষ সিথানো সিঁদুর 3 লক্ষ কেশপাশ
দান চায়ে পিতবাস 4 লক্ষ চরণের নূপুর। তাহলে গলার গজমতি হার, সীতার সিঁদুর, চরণের নূপুর রাধারানী সবই নিতে চায়। শুধু তাই নয়, কুসুম কবলী ঝুড়ি 5 লক্ষ দান তারি। এইবার বলছে যাহা হয় দিও তোমরা উচিতে, হে রাধে অল্প লইব তোহারি পিড়িতে। গোবিন্দ কি নিতে চান? সবই তো নিতে চান, যার জন্য রাধারানী নিজেকে গোবিন্দচন্দ্রে সমর্পণ করে দিলেন। হে গোবিন্দ আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। তুমি কি আমার হলে আমি জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না। কোনো দিন হবে কিনা, কোনো জন্মে হবে কিনা তাও জানি না। কিন্তু গোবিন্দ আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। সবে সপেছি আমার দেহ মন প্রাণ, সবে সপেছি আপন বলতে কিছু রাখি নাই রে, দেহ মন প্রাণ সবে সপেছি। এই দান করে রাধারানী যখনই উঠে চলে যাচ্ছেন, গোবিন্দ হাতটা ধরলেন। রাধে, রাধারানী ফিরে তাকালেন। কি হলো? হাতটা ধরলে কেন? গোবিন্দ বলেন অমন করে, না না অমন করে, না যেও না যেও রাই, বসো তোর মূলে গধনি, যেও না অমন করে। তোমার হাতে ধরি যেও না, ধনী কথা রাখো যেও না, হবো না যেও না যেও না, বসো তোর মূলে ধনী, যেও না অমন করে। তুমি আসিতে পেয়েছো ব্যথা, তুমি আসিতে পেয়েছো ব্যথা, ওই চরণ কমলে ধনী, যেও না অমর করে, না যেও না। কত ব্যথা পেয়েছো ওই চরণে, কত ব্যথা পেয়েছো, ক্ষণিক তরু মূলে বিশ্রাম করো, চরণে কত ব্যথা পেয়েছো। রাধারানী কি করলেন জানেন? গোবিন্দ রাধারানীকে নিয়ে বসালেন। মনে মনে ভাবছে রাধারানী যখন দান করেছে আমি কি দান করব না? হ্যাঁ, কি করলেন গোবিন্দ? সাদনের আইল বসাইল বামে, এবার এবার পিত্তবাসে মুছাইল রাই মুখ ঘামে, এবার আনিয়া যমুনার বাড়ি। কি করলো? রাধার চরণ ধোয়ালো, তখন আনিয়া এবার নিজ পিত বাস দিয়া চরণ মুছালো। এইবার দেখো সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা মাথায় ছিল গোবিন্দের, এবার ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, এবার ভাঙিয়া এবার নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। হরি হরি বল। মিলন তো অনেক প্রকার, এটাকে আমরা বলি পথিমধ্যে বা তাৎক্ষণিক মিলন। পরবর্তী দল আসছে, তারা হরিকথার ডালি নিয়ে বসে রয়েছে, আপনাদের কাছে শ্রবণ করাবে। হ্যাঁ, তাই আমরা এইবার রাধা গোবিন্দের যুগল রাখবো। কি করলো? রাধা গোবিন্দকে সখীগণ মাঝখানে বসায়, দান দুজনেই করলেন। রাধারানী দিলেন গোবিন্দকে, গোবিন্দ দিলেন রাধারানী। কে কাকে দিল? অর্থাৎ নিজেকেই নিজে দিল। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নহে শাস্ত্র পরমান। অগ্নিয় জ্বালাতে জয়ছে নহে কবু হেদ, মৃগমাদ তারে গন্ধ জয়ছে জবিচ্ছেদ। রাধা কৃষ্ণ ঐছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ঘরে দুই রূপ। একই বস্তু।
বিলাসের নিমিত্ত তারা দুটি দেহ হয়েছে। রাধা গোবিন্দ আলাদা নন, একটি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। যেই আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। ওগো কল মন্ত্রে আছে বাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ। সেই নবদুর্বাদল শ্যাম আর রাধানীকে পাশাপাশি বসিয়েছে। সখীরা বলছে, হে রাধা শ্যাম, তোমরা যুগলে বসো, আমরা প্রাণ ভরে দর্শন করি। নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। ও গোড়া রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গোড়া রাধাকান্ত শ্যামল প্রশান্ত। ব্রজ নন্দন গুণধাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও এবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও বাবা সবারই প্রাণে। দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, যখন জপিব তব নাম। দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত। ব্রজ নন্দন গুণধাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। দধি দুধ ঘৃত ঘোল যা এনেছিল তা তুলে দিল রাধারানীর হাতে। রাধে, তুমি যখন গোবিন্দের জন্য নিয়ে এসছো, তুমি খাইয়ে দাও। রাধারানী তখন নিলেন দধি দুধ ঘৃত ঘোল তুলসী পত্র দেওয়া থালি ভরি দেই বিবিধ মিঠাই, থালি ভরি দেই বিবিধ মিঠাই। ধরু দুভূষণ মুখে, সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ ভোজন করিলেন সুখে। হরি হরি বল। রাধা গোবিন্দ ভোজন করলেন, সখীগণ দেখলেন এঠো মুখ, এই বলে শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল। বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াই দিল। ওগো এই তো আচমন করিল, হরি হরি বল। এই তো আচমন করিল, আসুন আমরা দান লীলা এখানে রাখলাম।